নমরুদ তেলে বেগুনে জ্বলে গেল। বলে, ইব্রাহিম, এত সাহস তুমি কোথায় পেয়েছ? আমার খাও, আমার পর আমার ভূখণ্ডে থাকুন। তামাম পৃথিবীর বাদশা হচ্ছে আমি, আর আমার ভূখণ্ডে এসে তোমার আসমানি ক্ষুধার দাওয়াত দিচ্ছ। তোমাকে আমি আগুন দিয়ে জ্বালিয়ে তোমাকে পুড়িয়ে ফেলবো। বন্দি করে ফেলা হলো, আগুনের কুণ্ডলিকা তৈরি করা হলো, আগুনের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামকে ফেলে দেওয়া হবে। দূর থেকে হযরত ইব্রাহিম দেখছেন আগুন দাও দাও করে জ্বলতেছে, আগুনের মধ্যে ফেলে দেওয়া হবে। ফেরেশতা জিবরিল এসে বলছে, ইব্রাহিম, তোমাকে আগুনে জ্বালিয়ে ফেলা হবে, আমার কাছে সাহায্য চাও, আমি তোমাকে বাঁচিয়ে দিতে পারবো। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর উপরে কেমন তার ভরসা ছিল, মান কেমন মজবুত ছিল। তিনি বললেন, ও জিবরিল, তোমার কাছে আমি সাহায্য কেন চাইব? আমি তো এমন কোন অন্ধ আল্লাহর ইবাদত করি না, অন্ধ কোন স্রষ্টার ইবাদত করি না, যে অন্ধ স্রষ্টা তার গোলামের দুঃখ দুর্দশা দেখতে পারেন না। আমাকে যদি আগুনের মধ্যে ফেলে দেওয়া হয়, আগুনের মধ্যে পুড়ে যদি আমি শেষ হয়ে যাই, আমার রব, আমার আল্লাহ যদি এইটা পছন্দ করেন, ভালোবাসেন, আমি ইব্রাহিম আগুনের মধ্যে পুড়তে রাজি আছি। সুবহানাল্লাহ বলবেন না? এটার নাম হচ্ছে ঈমান, এটার নাম হচ্ছে মুসলমান। জোরে বলেন ঠিক কিনা? আমার স্রষ্টাকে আমি ভালোবাসি, আমার স্রষ্টাকে ভালোবাসতে গিয়ে পৃথিবীর সকল শক্তি যদি একদিকে চলে যায়, আমি মুসলমান আল্লাহর দ্বীনের উপরে দাঁড়িয়ে থাকবো। পারা যাবে? এই জায়গায় আমরা নাই, বিপদ আছে, বিপদের মধ্যে আমরা। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের মধ্যে এই সমস্ত ঘটনাগুলো এই জন্য বর্ণনা করেছেন, যাতে করে মুমিনেরা এর থেকে শিক্ষা গ্রহণ করে নিজেদের জীবনকে ঈমানের আলোয় আলোকিত করে, কোরআনের আলোয় আলোকিত করে প্রকৃতপক্ষে মুসলমান হয়ে যায়। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে ফেলে দেওয়া হলো। আল্লাহ রাব্বুল আলামিন আগুনের প্রতি নোটিশ করে দিলেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, আমার ইব্রাহিমের প্রতি তুমি শান্তি দাও, ঠান্ডা হয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। আগুনকে ঠান্ডা বানিয়ে দিলেন কে? আল্লাহ। আগুনের মধ্যে উত্তাপ কে দিয়েছেন? না অন্য কেউ দিয়েছে? যে আল্লাহ তাআলা আগুনকে এত কঠিন শক্তিশালী করে তৈরি করেছেন, সেই আল্লাহ আগুনের প্রতি নোটিশ করলেন, হে আগুন, আমার ইব্রাহিমের প্রতি তুমি ঠান্ডা হয়ে যাও, আমার ইব্রাহিমকে তুমি জ্বালাইতে। নমরুদ দূর থেকে দেখতেছেন ইব্রাহিমের শরীরের মধ্যে আগুন ঢুকে গেছে, কিন্তু ইব্রাহিম তো পড়ে না। দূর থেকে জিজ্ঞাসা করে, আগুন হলো কি তোর? আমার দুশমনকে কেন জ্বালাইতে পারিস না? আগুন থেকে যেন একটা গায়েবী আওয়াজ ভেসে আসলো, বলল, নমরুদ, আমার মধ্যে জ্বালানো শক্তি আছে কি নাই, তুমি যদি পরীক্ষা করতে চাও, টেস্ট করতে চাও, তুমি আসো, তোমারে শুদ্ধ তাম দুনিয়া জ্বালিয়ে দিতে পারি, কিন্তু ইব্রাহিমের একটা পশম আমি জ্বালাইতে পারবো না। সুবহানাল্লাহ। কারণ আমি হচ্ছে মাখলুক, আল্লাহ হচ্ছেন খালেক। আমাদের খালেক কে? জোরে বলতে হবে, আমাদের খালেক কে? সেই খালেক বলেছেন আমাকে না জ্বালাইতে। তুমি নমরুদ 1000 বার যদি আমাকে অর্ডার করো, আমি ইব্রাহিমের একটা পশম জ্বালাইতে পারবো। আল্লামা ইকবাল এই ঘটনা উল্লেখ করেছেন তার কবিতার মধ্যে। বিশ্বকবি আল্লামা ইকবাল বলছেন, আজ ভি হুঁ जो इब्राहिम का ईमान पैदा आप कर सकती हैं एक अंदाज गुलिस्ता पैदा। আল্লাহু আকবার। আল্লামা ইকবাল বলছেন, আজ যদি কোনো মুমিন ইব্রাহিমের মতো যদি ঈমানের বলে বলিয়ান হয়ে আল্লাহর উপরে ভরসা করে,
সে আল্লাহ আছেন না নাই? বলেন সে আল্লাহ আছেন। সেই আল্লাহর উপরে ভরসা ইস্তেকামাত রাখতে হবে মুমিনদের। জোরে বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ হচ্ছেন আমাদের রব। আল্লাহ আমাদের কি রব? কাকে বলা হয়? আমরা যারা মুসলমান, আমরা কোরআন বুঝি না, ইসলাম বুঝি না, ঈমান বুঝি না, যার কারণে আমরা রবকে চিনতে পারি না। আল্লাহ কেমন রব একটুখানি চিন্তা করে দেখুন। যখন আমরা মায়ের গর্ভে ছিলাম, মায়ের গর্ভের মধ্যে ঢুকার কোন জানালা দরজা আছে নাকি? বলেন, দরজা আছে? জানালা আছে? ওই মায়ের পেটের মধ্যে আমাদেরকে কে খাওয়িয়েছেন? বলেন, কে খাওয়িয়েছেন? দেখতে পাইছিলেন? যখন খেয়েছিলেন, আমরা খেয়েছিলাম, টের পেয়েছিলাম? কিভাবে খাওয়ালেন? যিনি অসাধ্যকে সাধ্যের মধ্যে নিয়ে আসতে পারেন তিনি হচ্ছেন রব। যিনি মানুষের চাওয়ার আগেই সকল চাহিদা পূরণ করে দিতে পারেন তিনি রব। আল্লাহ রাব্বুল আলামিন মায়ের গর্ভে থাকা অবস্থায় 10 মাস 10 দিন পর্যন্ত একটা সেরার মাধ্যমে মায়ের শরীর থেকে খাদ্য সংগ্রহ করে আমাদের পেটের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। এবং 10 মাস 10 দিন যখন পার হয়ে গেছে সর্বোচ্চ সীমা, এর বাইরে একটা সেকেন্ড কোনো সন্তান মায়ের পেটের মধ্যে থাকতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন যখন মায়ের পেট থেকে দুনিয়ায় আসার সময় হলো, রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় নিয়ে আসলেন। মায়ের পেটের মধ্যে যেই শিরা দিয়ে খাদ্য গ্রহণ করতাম, ওই খাদ্যের দরজা আল্লাহ রাব্বুল আলামিন বন্ধ করে দিলে। কি বলেন ঠিক কিনা? এখন আর কি ওই রাস্তায় খেতে পারেন? এখন ওই রাস্তাটিকে সুতো দিয়ে কেটে এমন ভাবে বেঁধে দিয়েছেন, 1 মাস পরে 15 দিন পরে ওইটা কেটে নাভি শরীরের সাথে মিশে গেছে। জোরে বলেন ঠিক কিনা? ওই রাস্তাটা বন্ধ করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এমন রহিম, এমন রব, এমন রহমান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও বান্দা, আমি তোমার জন্য একটা রাস্তা বন্ধ করে দিলাম, কিন্তু আমি রহমানুর রহিম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য খাদ্য গ্রহণের জন্য আমি 2টা রাস্তা খুলে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? মায়ের দুধের ব্যবস্থা করে দিলেন। 2টা স্তন দিয়ে সন্তানের দুধ খাওয়ার ব্যবস্থা করে দিলেন, যার মধ্যে রয়েছে অ্যান্টিবায়োটিক। ছোট বাচ্চার রোগ শোক হয় বেশি, এজন্য মায়ের দুধের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন শরীরকে সুস্থ রাখার জন্য প্রতিষেধক তৈরি করে দিলেন। বলে সুবহানাল্লাহ।